এই যে আমগো কওমি মাদ্রাসারে গত সরকার স্বীকৃতি দিছে, অনেকে তো খুশি, সুবহানাল্লাহ। কাম একটা করছে নেত্রী আমার আম্মা, আম্মা আম্মাই কাম একটা করছে। হায়, এটা ওই শয়তানের মতো দেখাইছে, ঘর থেকে বাঁচাইছে, আসলে গোড়া এক্সারসাইজ করছে। কথা বলছে, কে বুঝবে কারে বোঝাবে, চুপচাপ আছে এই বালা থাক। আল্লাহ আল্লাহ। তো শয়তানের স্বভাব হইল শয়তান অপরাধ ভালো কাজ করতে পারে না, করেই না, পারে না, করেই না। এই যে দুই চরিত্র, এক হচ্ছে একদিকে ফেরেশতা, আরেকদিকে শয়তান, এই দুই চরিত্রের মিক্সড বানায়া আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠাইছেন। মানুষের মধ্যে শয়তানি চরিত্র দিয়েছেন, ফেরেশতা স্বভাবও দিয়েছেন। আল্লাহ বলেছেন সূরা আশ-শামসি ওয়া দুহাহা, এই সূরার মধ্যে মালিক বলেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বলেন আমি মানুষকে গুনাহ করার সামর্থ্য দিয়েছি, গুনাহ থেকে বেঁচে থাকার সামর্থ্য দিয়েছি। তাহলে মানুষ পাইলাম যারা গুনাহও করে নেকিও করে। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে শ্রেণীটা, সবার সেরা মানুষ কারা? যারা গুনাহ করে তওবা করে। মানুষের মধ্যে কোন শ্রেণীটা সবার থেকে শ্রেষ্ঠ? তাইরে পাবলিক রে, আরে নবীরা, নবীরা বলেন কারা? ওদের মাথা যায় না, কারণ আপনার তো এক ছেলে মানুষ খাওয়া, নবীরা তো মানুষ না, এই জন্য হেডারে আর এর মধ্যে আনে না। আগে সমস্যা হয়ে গেছে। বলেন এবার ঠিক করে, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেণী কারা? হযরত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আম্বিয়া আলাইহিস সালাম সম্পর্কে আমাদের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, উলামায়ে দেওবন্দের আকীদা, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোন গুনাহ করেন নাই, নবুয়তের আগেও না, নবুয়তের পরেও। কিন্তু এর মানে এটা না যে নবীদের গুনাহ করার সামর্থ্য ছিল না, গুনাহ করতে পারেন না, এটা না, এটা ফেরেশতা। যে গুনাহ করতে পারে না সে কি? সমস্ত নবীদের গুনাহ করার ক্ষমতা ছিল, কিন্তু কোন নবী কোন গুনাহ। এক শ্রেণীর মানুষ আছে, এটা কইলে ভুল বুঝে যে নবীদের গুনাহ করার ক্ষমতা ছিল, ওয়াহাবি কয় সেটা। নবীদেরকে ওরা বানাইতে চায় অন্য কোন সৃষ্টি না। নবীদের একটা মর্যাদা আছে অবশ্যই, এর সারা দুনিয়ার মানুষ একখানে করলেও একজন নবীর পায়ের ধুলাও হবে না ওটা জায়গায়। কিন্তু আমরা এমন জায়গায় ওঠাবো না যেটা ওনার জায়গা না। দুলাভাইরে আপনি মহব্বত করতে করতে বেশির থেকে বেশি দুলাবাদ দিয়ে ভাইয়া ডাকতে পারেন, কিন্তু আব্বা ডাকতে পারেন না। কথা বলেন, এখন তো তাই হয়েছে। নবীরে মহব্বত করতে করতে আল্লাহর যে সিফত গুণ, এগুলো নবীর সামনে এখন লাগায়া দেয়। সমস্ত নবীর গুনাহ করার ক্ষমতা ছিল, কিন্তু কোন নবী কোন জিন্দেগিতে গুনাহ। আরে ভাই বুঝেন না কে? গুনাহ করার ক্ষমতা না থাকলে গুনাহ না করার মধ্যে কোনো কৃতিত্ব নাই। যেমন একটা উদাহরণ শোনেন, ছোটবেলায় গল্প শুনছেন কিনা, এক ল্যাংড়া আর এক কানার গন্ডগোল। ল্যাংড়া হলো জন্ম থেকে আর পাও নাই, আর কানা হলো জন্ম থেকে আর চোখ নাই, জন্মান্ধ। দুইটাই লাগছে খুব লাগা। তো কানায় কয় কি, বেড়া তুই আমার কোনো দাম দিস না, আমার কিছু ভালো গুণ আছে একটু দেখিস। ল্যাংড়া বেড়া কানা মিনাল কাফিরিন, তোর আবার ভালো গুণ কিনে ঘোরা দিন। কানায় কি বলে, হ্যাঁ কিন্তু সারা জিন্দগি একদম জীবনের শুরু থেকে চোখ নাই, জন্মান্ধ, জন্ম থেকেই অন্ধ। হ্যাঁ কি কয়, বেড়া আমার একটা বুজুর্গি তোর সহ পড়ে না। কি বুজুর্গি তোর? আমি যে হারাম জায়গায় তাকাই না। বাপরে বাপ, কি করে না? আসলেন কে? কারণ যার তাকানোর ক্ষমতা নাই সে যদি বলে তাকাই না, এর মধ্যে কোনো কৃতিত্ব নাই, এই জন্য হেসেছে। ঠিক আছে? তোমারই খালি আছে, আর আমার কোনো তাকওয়া নাই। তুই বেটা আল্লাহর দুশমন, কানা মিনাল ফাসিকিন, তোর আবার কি রে?
তো ল্যাংড়াই কিন্তু জন্ম থেকে পাও নাই। হ্যাঁ কি কয়, আমি যে জিন্দিগিতে কাউরে লাঠি দেই না, তোর কাছে হো পড়ে না? হাসলেন কেন? যার পাও নাই সে লাঠি দেই নাই বললে তো হাসিরই কথা, এটা কৃতিত্বের কথা না। নবীদের গুনাহ করার ক্ষমতা ছিল না তাই গুনাহ করেন নাই, এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই। বরং গুনাহ করার ক্ষমতা ছিল কিন্তু করেন নাই, এটার মধ্যে কৃতিত্ব। আর হাদিসে কোরআনের দলিলের অভাব নাই। আমার আলোচনার বিষয় আসলে এটা না, নাইলে ওই জায়গায় দলিলে আমি ঢুকতাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, ওমা উবারিউ নাফসি, আমি নিজের পাক সাপ বলতেছি না, কেন আমার ভিতরে নফস একটা আছে, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু, যার কাম হলো গুনাহ করা, তা আমি নিজের পবিত্রতা কেমনে বর্ণনা করব? আমাদের নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আগার মাযনী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, নবী বলেন, ইন্নাহু লা ইয়াগানু আলা কলবি হাত্তা আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউম মিআতা মাররা, যে মাঝে মধ্যে গুনার ইচ্ছা আমার অন্তরে আকাশের মেঘমালার মতো উঙ্কি ঝুঁকি দিতে চায়, ওটারে ঠেক দেওয়ার জন্য আমি নবী প্রতিদিন 100 বার ইস্তিগফার করি। সুবহানাল্লাহ। তাহলে নবীর গুনাহ করার ইচ্ছা জাগার ক্ষমতা ছিল কি ছিল না? ছিল। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী নিষ্পাপ। বলেন সমস্ত নবী নিষ্পাপ। কাজে কেউ যদি নবীদের দোষ ধরে, সেই লক্ষ কোটি অনুসারীর আমির হোক, আমরা বলবো সে একটা ভণ্ড, প্রতারক, গোমরা। নবীদের ভুল যে ধরবে সে কি? সে কি? যেরকম সে কি? গোমরা, পথভ্রষ্ট। কথা ঠিক কিনা? নবীদের পরের যে শ্রেণীটা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেণী, সেটা হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। বলেন কারা? 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 সাহাবায়ে কেরাম সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, কোন সাহাবীকে আমরা নিষ্পাপ বলি না, কিন্তু আমরা বিশ্বাস করি সমস্ত সাহাবী মাগফুর, আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত। বলেন আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত। এখন যদি কেউ সাহাবীর দোষ তালাশ করে, খুঁটা খুঁটা দোষ বাইর করে সমালোচনা করে, তো বুঝতে হবে আল্লাহ যে বলেছেন আমি ক্ষমা করে দিলাম, এটা আর পছন্দ হয় না। হ্যাঁ না না, দোষ করছে, দোষ করা লাগবে, কিসের ক্ষমা? তো ওর মতো পোড়া কপাল এই সমাজে আর আছে কম? তাহলে বলেন, চিল্লায়া বলেন, যারা সাহাবীদের সমালোচনা করবে, যারা সাহাবীদের দোষ তালাশ করবে, ওইটা একটা অসভ্য, ওইটা একটা পোড়া কপাল, শয়তান। কথা বল ঠিক কিনা? বলে দোষ করছে না মিয়া, তো কইলে কি জালিম, তুই দোষ কবি যে আল্লাহর কথাটা আগে শুনাল। আল্লাহ কইছে অগ ভিতরটা ভালো, সাহাবীদের ভিতরটা ভিতর ভালো। আমরা কেমনে বুঝবো? তুমি কেমনে বুঝবা? তোমার যে ভিতর ভালো, তুমি যে মুত্তাকি, তোমার বউ তো স্বীকার করে না। যদি বউ স্বীকার করতো, সব পিসাবের বউ ওই পিসাবের কাছে মুরিদ হইতো। কিন্তু খবর লাগা দেখেন ঘটনা আরেকটা, পিসাবের বউ পিসাবের কাছে মুরিদ। তুমি কোন ঘোড়ার ডিমের পীর আমার জানা আছে? তুমিও একটা পীর, তালা পোকাও একটা পাচ্ছি, খালি লাগা থাকে, বউ দাম দেয় না পিসাবের। জিকাম হুজুরে জিকাম, এক পিসাবের বউ পিসাবে খালি খোঁচায়, খোঁচাইতে খোঁচাইতে একদিন পিসাব ঘরে আইছে, কর্তিকা ওয়াজ করে আইছে একটা পিস। কি এমন করছ কে? তুমি কি পেয়ে কিছু কাজ কে? পিসাব দেখছে আমাদের বাড়ির সামনে দিয়ে উইরা উইরা যায়। পিসাবটা, আরে এতদিন মনে করছিলাম তোর দিলটাই নষ্ট, এখন দিয়ে চোখটিও নষ্ট। কেন? ভালো করে দেখো না, এটা তো আমি আসছিলাম। এখন বউ কি কয়, ওরে খোদা, তাই তো কই, কিরে পাঙ্খা একটা ভাঙ্গা কেন? সামের কেরামতি স্বীকার করবো না, বুঝছেন না কথা? তো আল্লাহ কি কয়, তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষ স্বীকার করে না। আর আমার নবীর সাহাবী মুত্তাকিরা, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, আল্লাহু আকবার, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম
مغفرة وأجر عظيم আল্লাহ কদের দিল ঠিক আছে, গুনাহ করছে যে তোরটা করছে, করলে আমারটা করছে, আমি জানাই দিচ্ছি লাহুম মাগফিরা, আমি মাফ করে দিলাম, তুই কথা কবি না। আল্লাহর এমন ঘোষণার পরে যারা সাহাবীদের দোষ তালাশ করে, আপনারাই বলেন এদের মাথা ঠিক আছে না এরা অসভ্য? বলেন এরা কি? আল্লাহ কথাটা কবুল করো, আল্লাহ করে হেদায়েত দিয়ে দিন। এই দুই শ্রেণী নিয়ে আমার আলোচনা না, আমার আলোচনা রয়েছে অনেক দূরে, আমি একটু একটু করে সাইজ করে করে আইতাছি, এটা আমার আলোচনা না। এছাড়া আমরা যারা মানুষ সাধারণ, না নবী না সাহাবী, আমরা প্রায় সবাই আমাদের গুনাহ হয়, গুনাহ। আমাদের এই গুনাহগুলোরে আজকে আমরা তিনটা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ? এক নম্বর ভাগ। এই এক নম্বর ভাগের গুনার কথা বলার আগে একটা পড়া মুখস্থ আছে, আপনাদের আগে শুনে লই। আমি অর্ধেক বলবো, বাকি অর্ধেক আপনারা বলবেন, কারণ আমি জানি এটা আপনাকে মুখস্থ। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। কি মুখস্থ করছে সুবহানাল্লাহ। আবার কোন তো আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আবার কোন তো আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এই যে মুখস্থ যে করছেন পড়া একটা, এখন যদি আমি এটার বিপক্ষে কই, তারপর আমারে কইবেন না মাদুরি দেখায়, কইবেন না? জানি আমি, জানি। আবার ওই যে এরা এই যে সকলা বেড়ারা, এরা একটা খোরাক পাইব। ওই যে কেউ যদি বেশি বেশি কয়, আমাদের কোনো ভাই যদি বেশি বেশি বলেন, ওই হুজুরের ভিডিওটারে আনবো, আইনা একটা ভিডিও ছাড়বো হুজুরের খরচ দিয়া, আমারটা ছাড়বো যে হুজুর এটার এই বক্তব্যের বিরোধী হাসান জামিল সাহেব, আরেকটা ভিডিও ছাড়বো দুইজনের খরচ দিয়া, দুই হুজুর লাগছে। এই আঙ্গরের লাগাইয়া এক কথা কই না, মানে এই মার্কা যেটি আছে আর কি, তোরা আবার কষ্ট নিস না, ডরে কইলাম, ডরে আবার আমার বিরুদ্ধে লিখা লাগবে। যত ভিউ বাড়ে তত পয়সা, হুজুর গোল্লায় যাক, আর আমার ইজ্জত শেষ হয়ে যাক, তাতে আমার কি, আমার মাল দরকার। এই মাল না রে, আরো আছে মাল দিব। একটা পড়াশোনা মুখস্থ করছেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, দোস্ত এটা আপনি অর্ধেক মুখস্থ করছেন, অর্ধেক। এটা সবসময় সব ক্ষেত্রে বলা ঠিক না। কেন? ও যে মুরব্বী ওস্তাদ আছেন, ওলামারা আছেন, আল্লাহ তো এমন মুমিনদেরকে বলেন নাই। আল্লাহ এটা বলেছেন কাফেরের ব্যাপারে, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। নবী কাফেররা আমি একটু ছাড় দিচ্ছি, আপনিও ছাড় দেন। ঈমানদারের ব্যাপারে আল্লাহ এমনটা বলেন নাই। আল্লাহ বলেন ওয়ায়াফু আন কাসীর, আমার ঈমানদার বান্দারে আমি ছাড়ও দেই, বহু গুনাহ ছাইড়াও দেই। সুবহানাল্লাহ। নাই বলবেন কথা কই, কথা কোরআনে নাই, ওয়ায়াফু আন কাসীর নাই, আছে। এ কি অর্থ? তো বলেন আমার সাথে, আমার আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, ওই পড়া যেমন মুখস্থ করছেন ওটাকে কাটতেছি না আমি, ওটা রাইখে ওটা কাজে লাগাবো ইনশাআল্লাহ। এখন নতুন আরেকটা পড়া মুখস্থ করেন, বলেন আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। না ছাড়লে উপায় ছিল না। যে গুনাহ আমরা করি, আল্লাহ যদি আমি করে না ছেড়ে দিতেন, বাঁচার কোনো উপায় ছিল না। তো বলেন আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। বলেন সবাই বলেন, নতুন পড়া মুখস্থ করেন, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। তুমি আমার আল্লাহরে কি মনে করছো মিয়া? আল্লাহ খালি ধরবই না, না তো আল্লাহর গাফফারের কাম কি? ছাড় দেওয়ানি গাফফারের কাজ। গাফফারের কাজ কি? ছাড় ছেড়ে দেওয়া। দেওয়া। বলেন গাফফারের কাজ কি? ছেড়ে দেওয়া। কয় প্রকার গুনার আলোচনা আজকে হবে ইনশাআল্লাহ? বলেন এক প্রকার যে গুনাহ আল্লাহ বলেছেন, বহু গুনাহ এমন আমি ছেড়ে দেই, ছেড়েও দেই, ছেড়েও দেই, বলেন ছেড়েও দেই। আরেক প্রকার গুনাহ সম্পর্কে আল্লাহ বলেন, বহু গুনাহ এমন আছে যেগুলো নেক আমলের দ্বারা আমি মিটায়া দেই। আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। নেক আমলের দ্বারা আল্লাহ বলেন আমি গুনাহ মিটায়া দেই। যেমন একটা হাদিস আপনাদেরকে শোনাই, নবী আলাইহিস সালাম বলেন
মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। যে ব্যক্তি হজ করবে আল্লাহর জন্য, কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? হজ কার জন্য করে? হজ তো আল্লাহর জন্যই করে। তাহলে নবী এই বাড়তি শব্দ বলার দরকার কি? যে আল্লাহর জন্য হজ করে, বুঝা গেল একটা জ্ঞান এনে আছে। কেউ কেউ পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না। আছে এমন? আছে হাজী সাহেব হজ করে নিজের জন্য। কেমনে বুঝবো? বলে যদি দেখেন হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে, হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়, হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়, হজের আগেও ভুসুরি করতো, হজের পরেও ভুসুরি করছে, হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে। পার্থক্য কি? আগে আছে না দুর্নীতিবাজ, হজের পরে হয়েছে আলহাজ দুর্নীতিবাজ। ঠিক। আগে আছে না সুদখোর, হজের পরে হয়েছে আলহাজ হাস সুদখোর। সুদকুর। হজের আগে আসিল মাস্তান ডাকাত, হজের পরে আলহাজ ডাকাত। এছাড়া আর কোনো পার্থক্য নাই। কথা কর হাজী সেলিম সাহেব কথা কইতারে না, জবান তো আল্লাহ বন্ধ করে দিছে। জীবনে বহু কথা কই আলাইছে বাড়তি জবান আল্লাহ, জীবনে বহু কথা দিয়ে আলেমদেরকে বেইজ্জতি করছে, ওই জবান আল্লাহ করে। ওইবারের নামের লগেও হাজী। তো আমরা এখন এই হাজির অর্থ পাজি করুন না তো করুন নাকি কোন দ্বারা বুঝা গেল? এবার হজ আল্লাহর জন্য করেন নাই, হজ আল্লাহর জন্য করলে সে পাজি থাকতে পারে না। কারণ নবী আলাইহিস সালাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, যে হজের মধ্যে কোনো অশ্লীল কাজে জড়াই নাই, গুনার কাজে জড়াই নাই, নবী বলেন সে যখন বাড়িতে ফেরত আসবে আল্লাহ তার হজের দ্বারা তার গুনাহগুলো এইরকম মিটায় দেয়, সে যেদিন বাড়িতে আসে সে ওই রকম পবিত্র হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল, ওই দিনের মতো নিষ্পাপ সে হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এইরকম হজের তৌফিক দান করেন, আমিন। তাইলে এক প্রকার গুনাহ পাইলাম যেগুলা নেক আমলের দ্বারা মুছা যায়। কয় রকম গুনার আলোচনা হয়েছে? বলেন বলেন, কয় রকম? দুই রকম। বলেন কি? এক রকম গুনাহ সম্পর্কে বলেছি আমার আল্লাহ ওই গুনাহগুলা ছাড়ও দেন, ছেড়েও দেন। বলেন এক রকম গুনাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। এক নাম্বার। দুই নাম্বার, যেই গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটায়া দেন। তিন নাম্বার একটা গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন যে আমি ছাড় দিলেও ছেড়ে দিব না। ওই যে পড়া আপনারা মুখস্থ করছেন না, এটা একটা বিশেষ গুনাহ, সব গুনাহ না। সেই গুনাহ কোনটা? এই দেখেন, এক নাম্বার, এক পোলাবার নাম্বার কয়, যে গুনাহ আল্লাহ বলেছেন আমি ছাড়ও দেই ছেড়েও দেই, এক নাম্বার। এক নাম্বার। জি। দুই নাম্বার, যে গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিলিয়ে দেন। তিন নাম্বার, যে গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও ছেড়ে দেই না। এখন আপনারা বলেন এই তিন প্রকার গুনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কোনটা? এক নাম্বার। সবচেয়ে ভয়ঙ্কর কোনটা? দুই নাম্বার। কোন নাম্বার? কয় নাম্বার? যে গুনাহ আল্লাহ বলেছেন আমি কি দিব না, কি করব না। তাহলে এবার বলেন ওই গুনাহ থেকে বাঁচা আমাদের জন্য জরুরি কিনা? যে গুনাহ আল্লাহ বলেছেন আমি ছাড়বো না, ওই গুনাহ থেকে বাঁচা জরুরি কিনা? কথা বলেন, কথা বলেন। দুইটা কাজ আজকের বয়ান, এই যে এইমাত্র বয়ান শুরু হবে, সেই গুনাহ কোনটা? যে গুনাহ আল্লাহ বলেছেন আমি ছাড় দিব না, সেই গুনাহটা আগে চিহ্নিত করব, আগে চিনব, এরপর ওই গুনাহ থেকে বাঁচার রাস্তা শিখবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আজকের বয়ান। এই যে মাত্র বয়ান শুরু করলাম, আজকের বয়ানের আলোচনার বিষয় কি? যে গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড়বো না, ওই গুনাহ চিহ্নিত করব, আমরা চিনব ইনশাআল্লাহ, আর ওই গুনাহ ছাড়ার একটা উপায় আমরা শিখবো ইনশাআল্লাহ। আগে কোন ছাড়তে চাইনি, এটা চাই নাইলে ভাই উপায় নাই। আল্লাহ বলেছেন আমি কিন্তু ছাড়বো না তুই না ছাড়লে। সেই গুনাহ কোনটা? আমি যে আয়াত পড়েছি ওই আয়াতে আল্লাহ ওই গুনার একটা ধরন বলেছেন। আল্লাহ বলেন بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون
হাত্তাত বিহি খাতিয়াতুহু। আমি পুরো আয়াতের তরজমায় যাচ্ছি না, শুধু গুনাহটা চিনেন। আল্লাহ বলেন যে গুনাহ আমার বান্দারে ঘিরে নেয়, ওই গুনাহ ঘিরে নেয় মানে তো মুফাসসিররা ব্যাখ্যায় বলেন যে গুনায় বান্দায় ফেসে যায়, ছাড়তে পারে না। বলে মানে কি? বলে যে গুনাহ বান্দা নিয়মিত করে, এটা অভ্যাস হয়ে গেছে, নেশার মতো হয়ে গেছে, সে চাইলেও ছাড়তে পারে না, ওই গুনাহ আল্লাহ বলেন আমি তোরে ছাড়বো না, ফাউলাইকা আসহাবুন নার। কোন গুনাহ? যে গুনাহ বান্দা নিয়মিত করে। বলেন এটা কোন গুনাহ? বলেন সবাই বলেন এটা কোন গুনাহ? তো নিয়মিত গুনাহ কোনটা? এটা সবার যে একটা হবে এটা জরুরি না। এটা আমার একটা হইতে পারে, আপনার আরেকটা হইতে পারে, আরেকজনের আরেকটা হইতে পারে। কেউ মিথ্যা বলে নিয়মিত, সে ছাড়তে পারে না, তার নিয়মিত গুনাহ। ঠিক। কেউ মদ খায় ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। কেউ জিনা করে ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। কেউ সুদ খায় ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। এক একজনের এক একটা নিয়মিত গুনাহ আছে। কিন্তু এই সমাজে আমরা যারা বসবাস করি, আমরা সমাজ নিয়ে যারা চিন্তা করি, এই সমাজের চিন্তা করে করে যেটা পেয়েছি, এমন কিছু গুনাহ আছে যারা সমাজের প্রায় সব শ্রেণীর মানুষ নিয়মিত করে। সেই গুনায় বুড়াও জড়িত, সেই গুনায় জুয়ানও জড়িত, সেই গুনায় পুরুষও জড়িত, সেই গুনায় নারীও জড়িত, সেই গুনায় হুজুর কোন হুজুরও জড়িত, সেই গুনায় কোন সাধারণ মানুষও জড়িত, সেই গুনায় কোন ইমাম জড়িত, সেই গুনায় কোন মুসল্লি জড়িত, সেই গুনায় কোন পীর জড়িত, সেই গুনায় কোন মুরিদও জড়িত, আর এমনকি সেই গুনায় ছোট্ট ছোট্ট বাচ্চারাও জড়িত। বলে সেই গুনাহ কোনটা? বলে সেই গুনাহ হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। পারলে অস্বীকার করে। প্রায় সমাজের প্রায় সবাই জড়িত। জুয়ান নাই, বুড়া নাই, আলেম নাই, সাধারণ মানুষ নাই, পীর নাই, মুরিদ নাই, নারী নাই, পুরুষ নাই, এই সমাজের প্রায় সবাই যে গুনায় জড়িত, থাকতে পারতেছি না। এমনকি ছোট্ট বাচ্চাটাও জড়ায়া যাচ্ছে। কেন? আগে বাচ্চাদেরকে দাদি নানীরা, মা খালারা ঘুম পড়াইতেন আল্লাহ আল্লাহ কবিতা কয়া কয়া, ছড়া বইলা বইলা। এখন আর সামনে হিন্দি সিনেমার গান না ছাড়লে মোবাইলের মধ্যে খাইতেও চায় না, ঘুমাইতেও চায় না। কথা বলতে ছোট্ট বাচ্চাও জড়ায় গেছে ওই গুনায়। এমন আরো 3টা গুনার কথা আপনাকে শোনাই, যে গুনার মধ্যে সমাজের অধিকাংশ মানুষ জড়ায় গেছে। 2টা পুরুষদের, একটা মেয়েদের। পুরুষদের গুনাহটা কি? এই জায়গার দৃশ্য দেখে বুঝবেন না, এখান থেকে বের হলে বুঝবেন। সেটা হলো এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনার মধ্যে জড়ায়া। ঠিক। 2, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনুর নিচে কাপড় পরে। অস্বীকার করলে রাস্তায় যায় গণেন কয়জন পাইবেন টাকনুর কোমরে কাপড় পরে, আর কয়জন পাইবেন টাকনুর নিচে কাপড় পরে। দেখেন যায় টাকনুর উপরেও কাপড় পাইবেন, কিন্তু এটা হাফ প্যান্ট করে হাড়ের উপরে উঠে গেছে 2 গুণা। ঠিক। আরেকটা গুনাহ আছে যেটা এই সমাজের পর্দানশীল প্রায় অধিকাংশ নারী করে। কোন নারীরা? পর্দা করে যারা, বেপর্দায় চলে যারা, তাদের কথা বলছি না, তাদের হিসাব আলাদা। সে তো সারাক্ষণ গুনায় জড়িত। পর্দা করে যারা, তারা এই গুণের মধ্যে অধিকাংশ বোন, অধিকাংশ মা জড়িত। বলে মানে কি? এটা অবাক করার বিষয় না। পর্দা করে অধিকাংশ নারী এই গুনায় জড়িত, ব্যাপারটা অবাক করার মতো না। কি লাগে আপনার? সেটা কোনটা? সেটা বোঝার জন্য পর্দার শরীয়ী বিধানটা, শরীয়তের মূল বিষয়টা একটু বুঝেন। সূরা নূর 31 নম্বর আয়াত। কোন সূরা বলে? কত নম্বর? 31 নম্বর আয়াত। ওখানে পর্দার কথা বলা আছে, নারী পুরুষের। সেই জায়গায় আল্লাহ ছোট্ট করে একটা কথা বলেছেন। পর্দার মূল বিষয় এটা, সেটা হলো ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। এখন কেউ যদি এই যে আপনারা যে বিছানায় বসছেন, কেউ যদি এই বিছানায় গায়ে দিয়েও নিজের সৌন্দর্য গোপন করে, তো শরীয়ত বলবে সে শরীয়ী পর্দা করেছে। কেউ যদি ছাড়ার চট গায়ে দিয়েও নিজের সৌন্দর্য গোপন করে, তো শরীয়ত বলবে সে শরীয়ী পর্দা করেছে। কেউ যদি নিজের ঘরের কাঁথাটা মুড়ো দিয়া নিজের সৌন্দর্য গোপন করে, তো শরীয়ত বলবে সে শরীয়ী পর্দা করেছে। কিন্তু আমাদের এই সমাজে অধিকাংশ নারী এমন
বোরকা পরে টাইট ফিট, জিগজাগ, রং বেরঙের ডিজাইন করা, পুঁথি লাগানো, এমন এমন সব বোরকা পরে, যেই বোরকা গুলা দিয়া একজনেরও সৌন্দর্য গোপন হয় না, বরং আমরা মনে করি ওই বোরকা দিয়ে আরো সৌন্দর্য ওপেন হয়। বলেন অস্বীকার করেন? আমাদের আপনাদের খুব কাছে ক্যান্টনমেন্টে কয়েক বছর আগে একটা মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। কোন তো নামটা? তনু হুজুরের মনে আছে? দেখছেন তোরা কথা বলছ না কেন? বলা পাই সব মেয়ের ক্যামেরা। কোন নাম? কি নাম? তনু আসিল হিজাবি। হিজাবি কি আসিল? হিজাবি বুঝেন? পাতলা তেনা একটা, মাথার চুল দিয়ে কফি ফুলের মতো, কফি আছে না ফুলকপি, এই ফুলকপি পাতাকপির মতো এরকম উপরে বানবো, বান্দা তেনাটারে দিয়ে পেঁচাইয়া পুষাইয়া মুখটারে সুন্দর করে কয়নাটা সিপটিপিং মাইরা উনি রাবেয়া বসিয়া, এটার নাম হলো হিজাবি। তনু আসলে ওরকম হিজাবি। আমি আমার ওই নির্মম ভাবে দুনিয়া থেকে বিদায় নেওয়া বোনটার কোনো বদনাম, কোনো কুৎসিত ভাবে তাকে উপস্থাপন করতে চাচ্ছি না। আল্লাহ তাআলা তার ভুলগুলোকে মাফ করে তাকে জান্নাতবাসী করেছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তনু যখন মৃত্যুবরণ করলো তখন তসলিমা নাসরিন, মনে আসেনি? সুবহানাল্লাহ, এই নাম কি ভুলে যায়? না, ভুলে যায় না। এই বেটি তখন তার ফেসবুকে একটা লেখা দিছিল, স্ট্যাটাস কয় না, স্ট্যাটাস দিছে। কি লেখছে? যে মোল্লারা এখন কি বলবে, তনু তো হিজাবি ছিল, তারপরে ধর্ষণের শিকার কেন হইল? ওই যে আমরা কই পর্দা মানুষকে ইফতিজিং থেকে বাঁচায়, কোরআনের কথা, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, পর্দা করো তো মানুষ বুঝবে তুমি সম্ভ্রান্ত মানুষ, তো তোমাকে আর ডিস্টার্ব কেউ করবে না। তো কোরআনের কথা, সূরা আহজাবের। তো পর্দা মানুষকে এই ধর্ষণ, ইফতিজিং এগুলা থেকে বাঁচায়। তো তসলিমা নাসরিন কয় তনু তো হিজাবি ছিল, কই মোল্লারা এখন বলুক তনু কেন ধর্ষিত হইল। তো সেই পোস্ট দেওয়ার পর আমি তার ইনবক্স আছে একটা জায়গা, মুরব্বীরা তো বুঝবে না এটা, আমি তখন ফেসবুক চালাইতাম, এটা অনেক আগের কথা, তো তনু যখন মরছে ওই সময়ের কথা। ওই ইনবক্সে যাই গোপনে তার লগে একটু যোগাযোগ করছি, মুরব্বীরা কোনটা বুঝা কোন পেস লাগাইয়া দেয় আল্লাহ জানে। একটা জায়গা আছে এখানে দুজনে কথা কইলে কেউ জানে না এটা। হেনে যায় আমি লিখছি হ্যাঁ তনু হিজাবি ছিল, তারপরে ধর্ষিতা কেন হইলো? কারণ তনুর হিজাবটা এটা ছিল তাসলিমা মার্কা হিজাব, এটা ইসলামী হিজাব ছিল না। হায় খোদা, এটা লেখার লগে লগে বেটি আমারে ব্লক করে বুঝা গেছে কাটটা মূল বিষয়, এটারে সাইজ করা মুশকিল, আমাদের সাথে সাথে ব্লক করে দিছে। দোস্ত বলছিলাম আমার মা বোনরা যেন কষ্ট না পায়, ওদেরকে দাওয়াত দিবেন, তুমি যেই বোরকা পরো এই বোরকা দিয়ে পর্দা হয় না, পর্দার উদ্দেশ্য সৌন্দর্য গোপন করা, পর্দার উদ্দেশ্য সৌন্দর্যকে ওপেন করা না। আর বহু মেয়ে আছে বোরকাটা না পরলে তার দিকে কেউ তাকাইতো না, সে এইরকম কোনো আকর্ষণের কিছু নাই তার মধ্যে, কিন্তু এমন একটা বোরকা পরে এখন ছেলেরা তার দিকে তাকায়। আপনারাই বলেন এই বোরকা তার সৌন্দর্যকে গোপন করছে না সৌন্দর্য নাই এটারও ফুটাইয়া তুলছে? তাহলে আপনারাই বলেন এই বোরকা শরীয়ী পর্দা হবে না? জোরে কন না। তো না তো করেন কিনা দেখে, হ্যাঁ? আজকে যাই এই আন্দোলন চলবে যে না হুজুর কইছে ঢিলে ডালা বোরকা ছাড়া চলবে না, বোরকা ঠিক পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। রং বেরঙের বোরকা চলবে না, বোরকা সৌন্দর্য প্রকাশ করার জন্য না, বোরকা সৌন্দর্য গোপন করার জন্য। বলেন আরে বোরকা দিয়া যে মানুষ নিজের সৌন্দর্য প্রকাশ করে, এর বড় প্রমাণ তো আমার পাশে, আমার বাসার কাছে একটা বড় সুন্দর বোরকার দোকান আছে, সুন্দর সুন্দর বোরকা বেচে। এই বেড়ার দোকানের নাম কি জানে? ফ্যাশন হাউস। কিনা দেখছে? ঠিকই তো আছে, কারণ এই বোরকা, এই বোরকা দিয়া পর্দা হয় না, এই বোরকা দিয়া ফ্যাশনই হয়। এটা তো কোনো ধোকাবাজি করে নাই। ধোকাবাজি করতেছো তুমি ভাব দেখাইতেছো, পর্দা করতেছো, আসলে ফ্যাশন করতেছো। কথা বলেন না? যাইতেছে সবার উঠে দিয়া, এই জন্য জিরার জোরে কর না, খালি হুজুরে জি কয়, কারণ হুজুরকে বউরা তো ঢিলে ডালা বোরকা পরে, আর সব চুপচাপ বইয়া রয়েছে, কিচ্ছু জানে না। ভালো মানুষ করিস মাঝে মাঝে আলোচন, কথা ঠিক নি কম শুনে কয়টা গুণা বাইর করলাম যে এই সমাজে ব্যাপক ভাবে ছড়ায়া। চারটা, কয়টা? একটার মধ্যে তো প্রায় সবাই জড়িত, সেটা হচ্ছে চোখের গুণা, টাচ মোবাইলের গুণা। আরেকটার মধ্যে অধিকাংশ পুরুষ জড়িত, সেটা হলো দাড়ি কাটার গুণা, সেটা হলো টাকনুর নিচে কাপড় পরার। আরেকটার মধ্যে অধিকাংশ পর্দানশীল নারী জড়িত, সেটা হচ্ছে ফ্যাশনেবল বোরকা। ঠিক ঠিক আছে কথা? ঠিক। এটাও আলোচনার বিষয় না।
এই মাত্র শুরু হইতেছে আলোচনার বিষয়। এই এতক্ষণ খালি এই কথাই কইতাছে। আমার এক নানার গল্প শোনাই আপনাকে। এই যে কাছে ল্যাংরা মুড়ি নাম শুনছেন না? চিনেন নি ল্যাংরা মুড়ি? নবপুরের লগে দিয়ে নবাবপুর কও কি জানি, নবাবপুর কও এটা আমরা জানি না তোমরা। নবাবপুর আমার একজন বাড়ি করে কয়েলের করছে, আমি আমার লগে না ভাবলো আইলেন বুঝ করছে সারা জীবন ভাবলো কি নবাবপুরের লগে দিয়ে আছে আমার নানার বাড়ি। তো ওখানে আমার এক নানা ছিলেন, খুব খাইতে পারতেন। কোন জায়গায় দাওয়াত টাওয়াত পাইলে উনি খুব উৎসাহ নিয়ে যাইতেন। তো এক বিয়া বাড়িতে যাইতেছে, তো ওই যে সাইদার আছে না পরিবেশন করে যে, জি জি সাইদার নিয়ে কয় দিয়ে ওই সাইদার একটা ঠিক করছে, আমি খালি মানা করুন তুই খালি দিবি, আমি খালি মানা করুন তুই খালি দিবি। এখন কাম এটা চলতেছে, নানা খালি মানা করে, সাইদার খালি দেয়। খাইতে খাইতে আসলেই ফেট ধরে গেছে। এখন হ্যাঁ তো আগের সেটিং অনুযায়ী এখন দেয়, মানা করে আর দিস না, হ্যাঁ রে করা আসলেই মানা করতেছি। আমি আসলে এখন আমার আসল ভয়ান শুরু হইতেছে। এতক্ষণ তো খালি কইছি এটা আসল কথা না, এটা আসল কথা না, পরে কতক্ষণে আসল কথা আইব, এই যে এখন আসল কথা কি সেটা খেয়াল করে। এই চারটা গুণা প্রায় সমাজের সবাই জড়িত, নিয়মিত করি। আল্লাহর কথা, এই নিয়মিত গুণ আমি ছাড়বো না। কিন্তু সমস্যা কি জানেন? তার চেয়ে মারাত্মক। সেটা হলো আমাদের বড়দের কথা, গুনাহ করা তো একটা অবশ্যই অপরাধ, কিন্তু গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে বড় অপরাধ। ঠিক। আবার বলছি কথাটা খেয়াল করেন, গুনাহ করা অবশ্যই অপরাধ। বলেন গুনাহ করা অবশ্যই অপরাধ, কিন্তু গুনাহকে গুনাহ মনে না করা তার চেয়ে আরো বড় অপরাধ। কেন? কেন এটা? কেন গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে বড় অপরাধ? এই কেনটা একটু মনোযোগ সহ শোনেন। শয়তানকে যখন আল্লাহ তাড়াইয়া দিচ্ছে, শয়তান আসার সময় আল্লাহর কাছ থেকে কিছু মঞ্জুর করায় আনছিল, জানেন তো? দাবি দাবা করছিল না আল্লাহর কাছে। কেন করছে এটা, কেমনে করছে? ছোট্ট একটা গল্প উদাহরণ শোনাইলে তাহলে ওই শয়তানের কামটা বুঝবে। 3-4 বছর আগে হজের সফরে ছিলাম আমি মদিনায়। তো মদিনা ইউনিভার্সিটির কিছু ছেলে বাংলাদেশের, ওরা আসা যাওয়া করে, দেখা সাক্ষাৎ করে, ওরা গল্প শোনাইছে। হুজুর এক কাহিনী হয়েছে আজকে। কি হয়েছে? কয় থানা থেকে মদিনার পুলিশ হজ মিশনে ফোন দিছে, আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে ভিক্ষা করতে যায়, ভিক্ষা করা নিষেধ, ধরা পড়ছে। কারণ যেহেতু হাজি সাহেব, আমরা এর বিরুদ্ধে অ্যাকশনে গেলাম না, আপনারা এসে লইয়া যান, এর দেশে বাড়ায় যান। তো হজ মিশন ওয়ালারা ওই ইউনিভার্সিটির ছেলেদেরকে পাঠাইছে, তোমরা যাই এগুলো আরবিটা রিকোয়েটে বুঝাই লই। এরা আনতে যায় যে যায় সাহাব খুব আরামে বইয়া রয়েছে, মোহের মধ্যে কোনো চিন্তা টেনশন অপরাধ বোধ কিচ্ছুই নাই, নিশ্চিন্তায় বইয়া রয়েছে, যেন হ্যাঁ কোনো অপরাধ করে নাই, সবের কাম করছে। তো বলে দেখি হুজুর হ্যাঁ হাত দুটা নাই, হাত কাটা। তো আস্তে আস্তে জিজ্ঞেস পরিচয়, তো হ্যাঁ এটাও খুব নিশ্চিন্তায় পরিচয় দিচ্ছে, ভাইজান আসিলাম ডাকাইত। এক জায়গায় ডাকাতি করতে যায় ধরা পড়া গণগোলাই খাইয়া হাত দুইটা আড়াইছে। এখন হজাইলে প্রতি বছর কি করি, কষ্টে মষ্টে হজায় পড়ি, হজায় ভিক্ষা টিক্ষা করি, এটা দিয়ে হজের খরচ উঠতে যায়, যা থাকে সারা বছর চলতে। কোন সিস্টেম শিখাইলাম, কে আবার নিয়ত টিয়ত করে আবার আল্লাহ জানে, ভাই এই কাম করো না, ধরা পড়লে শেষ। হেরাই না হজ মিশনে বসে রাখছে, হেরা দেশে বাড়াই দেবে। হ্যাঁ সামান তেমন সব আনা হয়েছে, হের মধ্যে কোনো চিন্তা টেনশন অপরাধ বোধ একদম নাই। লাস্টে হ্যাঁ কি কয় জানেন? কয় স্যার আমার কি দেশে পাঠিয়ে দিবেন? হ্যাঁ। তো আমার যে দেশে পাঠিয়ে দিবেন, আপনারা আমার কিছু দিবেন না? কাহিনী দেখছেন? ঠিক শয়তানকে যখন আল্লাহ তাআলা কইছে বাইরে তুই, তো শয়তানও ঠিক এইভাবেই আল্লাহরে কইছে, আল্লাহ আমার যে বিদায় করে দিবেন, আমার কিছু দিবেন না? তো কি লাগবো? তো শয়তান 3টা আবদার করছে। পোলাপাইন কথা কয় কয়টা? 3টা। 1 নাম্বার, রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ পুনরুত্থান দিবস পর্যন্ত টাইম চাই।
আল্লাহ কয় যা দিলাম, ইন্নাকা মিনাল মুনজারিন, যা দিলাম। আর কিছু? আল্লাহ আদমকে তো সন্তান দিবেন, বাচ্চা বাচ্চা অনেক, আমি তো একলা, আমি যে দুনিয়ায় যাই আর এরকম আয় খেলা হবে, তা আমার কর্মী লাগবো না? আমি একলা পারবো? তো কি লাগবো তো? আমারও বাচ্চা কাচ্চা দেন। তো আল্লাহ কইছে যা, আদমের যেমন সন্তান হবে তোরও সন্তান হবে, যা। হ্যাঁ, সুযোগ পাইয়া কয় আল্লাহ আর আখেরি একটা চাই। কি চাস? কয় আমি মানুষের রগে রগে ঢুকে আগে ধোকা দিতে চাই, সুযোগটা দেন। তো আল্লাহ কয় যা, তাও দিলাম। নবী আলাইহিস সালাম বলেন ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় রগের ভিতরে ভিতরে যায় দৌড়ায়া ধোকা দেয়। আচ্ছা বলেন তো, ধোকা দেয় যে শয়তান রগে ঢুকে কোন দিক দিয়া? শয়তান আমার ভিতরে ঢুকে কোন দিক দিয়া? কথা কয় না, চিন্তা বেড়ে গেছে। আরে এত ফাঁক থাকতে একটা কয়ে লিখতে হয়, কোন দিক দিয়া? মুখ দিয়া। আচ্ছা একটা কইছে তো, অন্যরা তো কথাই কয় না, কোন দিকটা ঢুকে? কান দিয়া, সুখ দিয়া, হ্যাঁ, সুখ দিয়া মুড়ে। ময়লা জায়গা পাইছে সবচেয়ে পিছনের রাস্তায়, হ্যাঁ এটারে বাছাই করছে, তাও তো একটা যৌক্তিক কারণ আছে। শয়তান তো ঢুকবে রগের ভিতরে, পিছনের রাস্তা দিয়ে ঢুকলে রোগ পাইবো। হ্যাঁ, জানার জিনিস, জানার জিনিস। জানেন না কেন এগুলা? শয়তান ঢুকে হাত পেছনে নিলে মধ্য অঙ্গলি যেখানে যায় লাগে, ঘাড় আর কাঁধ এটার মাঝখানে, ওই জায়গা শাহরাজ, যেটা একটা রগে ঢোকা দরকার, যেটাকে ইংরেজিতে বলে স্পাইনাল কর্ড, যেটা আমার মূল রগ, ওইটা দিয়া ঢুকে ভিতরে, ঠিক এই জায়গা দিয়া। এই জন্য আল্লাহ তাআলা আমার নবী আলাইহিস সালামকে শয়তানের ধোঁকা থেকে বাঁচানোর জন্য ঠিক ওই জায়গায় নবীর মোহরে নবুয়ত লাগায়া দিয়েছেন, যেন ওই দিক দিয়ে শয়তান ঢুকতে না পারে। সুবহানাল্লাহ। এবার কোন ঠিক করে, শয়তান ঢুকে কোন দিক দিয়া? গাড় আর কান্দের মাঝখান দিয়া। শয়তানের তুই সুযোগ পায়া কই এইবার ওই খেলা। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ আমি এই অপশনগুলোরে কাজে লাগায়া আপনার বান্দারে জাহান্নামের রাস্তায় উঠাই দেব, সিরাতে মুস্তাকিমের উপর চলতে দিব না। শয়তান যখন তিন জিনিস মঞ্জুর করাইছে, আচ্ছা মাঝখানে একটা জিনিস জিজ্ঞাসা গেলে, শয়তান কয় জিনিস মঞ্জুর করাইছে? তিন জিনিস। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আরো জোরে। আল্লাহর কাছ থেকে। তুমি আর শয়তানের চেয়ে খারাপ। শয়তান কিছু লাগলো, তার জরুরত সে আল্লাহর কাছে পেশ কইরা আল্লাহর কাছ থেকে পাস করায় লইলো, আর তোমার কিছু লাগলে তুমি যাও খাজার কাছে আর বাবার কাছে আর কবরওয়ালার কাছে, তুমি শয়তানের চেয়ে খারাপ। কথা বলতে ঠিক, শয়তানের চেয়ে খারাপ। যে কবরওয়ালার কাছে চায় সে শয়তানের চেয়ে খারাপ, কারণ শয়তানও চাইছে কার কাছে? আল্লাহর কাছে। শয়তান যখন তিন জিনিস মঞ্জুর করাইছে, এখন আমার বাপে বলবে কান্দে, আরে আমার পোলাবেনের কি বাপের চিন্তা একটা আছে না? পোলাবেন তো খালি নগদ চিন্তা করে, বাপ তো চিন্তা করে ভবিষ্যৎ। আল্লাহ তো দেখছে, আরে আপনি তো বড় টেনশনে আছে, তা আল্লাহ দিলের মধ্যে ঢাইলা দিচ্ছেন, আপনিও কিছু চান। শয়তান চায় আপনিও চান। আল্লাহ কয় আল্লাহ আমারও একটু সুযোগ দেন, উপরের দিকে তাকায় না, সরবে, ওই যে ভুল করছে যে উপর দিকে তাকায়, আল্লাহ আমারও কিছু দেন। আল্লাহ বলেন জান, আপনারও দিলাম। আপনার সন্তান নেকি করবে একটা, আমি ওর আমল নামায় উঠাইয়া দিব 10টা। গুনাহ করবে একটা, উঠবে একটা। আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাহ فله 10 أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها। গুনাহ করবে একটা, উঠবে কয়টা? একটা। মাশাআল্লাহ। নেকি করবে একটা, উঠবে কয়টা? 10টি। আমার বাপে তাও খুশি না, আপনিও তো খুশি না? খুশি না? কেন খুশি না? আমার বাপে কেন খুশি না এটা আগে বুঝতে গেল। আমার বাপের চিন্তা হলো, আরে আমার সন্তান নেকি একটা করলে না 10টা, হ্যাঁ তো আরো দিন গবে ফেসবুক টিপবে, নেকি করা সবাই করবে। দেখছো এই বুঝনি? আল্লাহ তাআলা কি কয়? আল্লাহ তাআলা কয় নবী আপনি ডরায়েন না। এদিকে এদিকে মুরব্বি কথাবার্তা বলতেছে, মুরব্বি মানুষ, তুমি মোবাইল টিপে আল্লাহ কয় ডরায়েন না, আমি আপনার সন্তানকে ফেরেশতা দিয়ে এরকম গার্ড দিব, ব্রেকেট, নিরাপত্তা দিব, নিরাপত্তা, শয়তান কাছে যেতে পারবে না।
নবী আলাইহিস সালাম বলেছেন, আমরা যেমন খাবার থেকে মাছি তাড়াই, শয়তান ফেরেশতারা আমাদের চারপাশ থেকে এইভাবে শয়তান তাড়ায়, খালি দূর 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 করে। দূর দূর ওই চাই শয়তান কি টাকা কোরআনের কথা, তোরা বিষয় লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। সূরা রাত। আমার বাবার মন খারাপ কেন? আমার বাবার চিন্তা হলো আপনি ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিবেন, এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি আছিলাম, এর বড় তো ধরা গেছে। কারণ শয়তান তো কাছে যায় ধোকা দেয় না, হ্যাঁ তো দূরের থেকে রিমোট কন্ট্রোল দিয়ে খালি চ্যানেল পাল্টায়। হ্যাঁ ঠিক ওয়াসওয়াসা ওয়াসওয়াসা। আমার বাপের পেরেশানি দেখা আল্লাহ কয় যান, আমার কাছে স্পেশাল একটা ছিল, ওইটাও দিয়ে দিতেছিল, আপনি টেনশন করেন না, জান এটা লয়ে যান গা দুনিয়া। বলে সেটা কি? বলে আপনার সন্তান আমার বান্দা গুনাহ করবে 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 করবে, করতে 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 জীবন পার, জীবনের শেষ সময়ও যায়ও যদি খালি একবার কয় ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। যেই না এই অপশন দিয়ে দিছে, এখন তো শয়তান লাভ দিয়ে আসছে, হ্যাঁ 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 কি কইলেন সব মাফ, হ্যাঁ আল্লাহ তাহলে আমার এই তিন অপশন কি জন্য দিয়েছেন? গোলাপ দিয়ে মেডিকেল আমি অন করব তো মাথা খারাপ, মাফি যদি করবেন এটি কি লেগে দিলেন আমার এই সুযোগ। তখন শয়তান আল্লাহরে একটা হুমকি দিছিল দোস্ত, ওইটা হচ্ছে আমাদের আলোচনার গোড়া থেকে এই পর্যন্ত আনার কারণ। গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা কেন তোমার রক্ত, এইবার বুঝো। শয়তান তখন আল্লাহরে দাঁড়ায় হুমকি দিছে, আল্লাহ আপনি আপনার বান্দার তওবা করলে সব মাফ করে দিবেন না? তো শুনেন, আমিও তো আপনার কম না, আমি আপনার বান্দারে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে, যেন সে তওবা না করে, বলেন যেন সে তওবা না করে। বহাক্কি কোলামারা তো পেরেশান হয়ে গেছেন, এটা কোন গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু তওবা করে না? খুঁজা খুঁজা পাইছেন সেই গুনাহ হলো ওই গুনাহ যে মানুষ গুনাহ তো করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। ঠিক গুনারে গুনাহ মনে করলে না সে তওবা করবে, সে তো গুনাহই মনে করে না। বিদআত এত মারাত্মক গুনাহ কেন? কারণ সেটারে গুনাহ মনে করে না। গুনাহ মনে করলে তওবা নসিবের সুযোগ ছিল, যেহেতু গুনাহ মনে করে না তওবা নসিব হয় না। এটা এই জন্য শয়তানের কাছে বড় প্রিয় আইটেম। এখন বলেন, যে গুনাহগুলো আল্লাহ আমাদেরকে বলেছেন হুমকি ছাড়বেন না, আমরা ওই গুনাহ করব না, ছাড়বো ইনশাআল্লাহ। জোরে কোন, সবাই কোন, আরে ভাই সেই গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। কোন গুনাহ নিয়মিত করব না, হঠাৎ একটা হয়ে গেছে তওবা করে এলাম, হঠাৎ একটা হয়ে গেছে আল্লাহর কাছে মাফ চাইলাম, হঠাৎ একটা হয়ে গেছে নেক আমল করে এলাম,